আপনারা এই যে ভিডিওটিকে দেখছেন না, যাতে ভয়াবহ আগুন লেগেছে, ধোঁয়া বেরোচ্ছে, আগুনের শিখা আকাশ ছুঁয়েছে এবং দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। এই ভিডিওটি হচ্ছে ইরান বা ইসরায়েলের নয়, যেখানে গতকাল পাকিস্তান ভারী ভারী বোমাবর্ষণ করেছে। আর এই বোমাবর্ষণটা এমন এক জায়গায় করেছে না, যার নাম বললে আপনারও রাগ হবে। আর আপনার রাগ তখন আরও বাড়বে যখন এটি নিয়ে পাকিস্তানের দেওয়া স্টেটমেন্ট শুনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি, সোমবার রাত 9টায় পাকিস্তানি ফাইটার জেট আফগানিস্তানের রাজধানী অর্থাৎ কাবুলে অবস্থিত একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বা হাসপাতালকে অতর্কিত টার্গেট করে বোমাবর্ষণ করেছে। এতে প্রায় সেদিনই 400+ মানুষ ঘটনাস্থলে মারা যায় এবং 250 জনের মতো আহত হয়েছে। এই হাসপাতালটি রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসা করার একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বা জানা যেত, যেখানে প্রায় 2000+ রোগী ভর্তি ছিল। এই হাসপাতালে বোমাবর্ষণ করে হাসপাতালটিকে শ্মশান বানিয়ে খান্ডার করে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালিবানের সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এর মতে, আধুনিক যুগের সুবিধা সম্পন্ন এই হাসপাতালে একটি বড় অংশ বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে। যেখানে পাকিস্তানের লজ্জা হওয়া উচিত ছিল যে তারা রমজান মাসে চিকিৎসাধীন মানুষের উপর বোমাবর্ষণ করছে, উল্টে তারা হুমকি দিচ্ছেন যে কেউ পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুললে তার একই দশা হবে। হ্যাঁ বন্ধুরা, নিরীহ মানুষের প্রাণ নিয়েও পাকিস্তানি জেনারেলরা বলছেন যে পাকিস্তানের অনেক মহৎ কাজ করেছে এটাকে নিয়ে। প্রথমে আপনাদের বলে রাখি, পাকিস্তান পুরোপুরি অস্বীকারই করেছে যে তারা নিরীহ মানুষ বা কোনো হাসপাতালের উপর বোমাবর্ষণ করেছে। পাকিস্তানের দাবি হলো তাদের হামলা তালিবানের সামরিক ঘাঁটি, সন্ত্রাসী সহায়তাকারী কাঠামো এবং টিটিপির আস্তানার উপর করা হয়েছে, সাধারণ নাগরিকের ওপর নয়। পাকিস্তানের মতে তাদের এয়ার স্ট্রাইকে কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। তালিবানের সব অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর। কিন্তু আপনারাই বলুন, এই ছবিগুলো দেখে কে বলবে এটা কোনো মিলিটারি বেস বা সন্ত্রাসীদের আস্তানা ছিল? এগুলো তো পরিষ্কার হাসপাতাল ওয়ার্ডরুমেরই ছবি। বরং পাকিস্তান আর্মি স্পিকার আসিফ গফুর উল্টো বলছেন যে আমরা এটা বলতে চাই যে এটি পাকিস্তানের পক্ষ থেকে তাদের জন্য একটি কঠোর বার্তা, যারা পাকিস্তানের খারাপ চায় বা পাকিস্তানের উপর হামলার কথা ভাবছে। আসিফ গফুর আরও বলেন, পাকিস্তানের এয়ার স্ট্রাইক দেখে আমাদের প্রতিবেশীদের শিক্ষা নেওয়া উচিত যে তারা যদি তালেবানের সাহায্য করতে থাকে তবে তাদেরও ওই একই দশা হবে। এখন এটা আলাদা করে বলার আর দরকার নেই যে পাক আর্মি স্পিকার সরাসরি ভারতকে সতর্ক করেছেন যাতে ভারত তালেবানকে পেছন থেকে সমর্থন করা বন্ধ করে। এখন ভারত তালেবানকে সমর্থন করে কিনা তা তো জানা নেই, তবে এটা 100% নিশ্চিত যে পাকিস্তান মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে, কারণ এই হাসপাতালটি ভারতের দেওয়া অর্থেই কাবুলে তৈরি করা হয়েছিল। এটি এতটাই উন্নত হাসপাতাল ছিল যেখানে পাকিস্তানি হাসপাতালের চেয়েও ভালো মানের চিকিৎসা হচ্ছিল, যা পাকিস্তান কখনোই সহ্য করতে পারেনি এবং সম্ভবত এই কারণেই পাকিস্তান এটি উড়িয়ে দিয়েছে। এখন আপনারাই বলুন, এটা কত বড় লজ্জার বিষয় যে কোনো দেশের সেনাবাহিনী একটি হাসপাতালের উপর বোমাবর্ষণ করে, যেখানে হাজার হাজার রোগীর চিকিৎসা চলছিল। সত্যি পাকিস্তানের সেই সাহস নেই যে তারা সামনাসামনি কারোর ওপর হামলা করবে, তাই এমন হাসপাতালের উপর হামলা করে ভারতকে হুমকি দিচ্ছে যে ভারতেরও একই দশা করবে। তো পাকিস্তানের কাছে আমার প্রশ্ন, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল তখন পাকিস্তানের F-16 কেন ভারতে পৌঁছাতে পারেনি? কেন পাকিস্তানের মিসাইলগুলো পিওকে পার হওয়ার আগে অকেজো হয়ে গেছিল? কোথায় ছিল এই অসীম মনির আর আসিফ গফুর? কোন গর্তে কোন টানেলে লুকিয়েছিল সেই দিন? ভারতও বলেছে এই হামলার নিরস্ত্র নাগরিকের ওপর কাপুরুষিত, এমনকি অমানবিক সহিংসতা, যাকে কোনোভাবে সামরিক পদক্ষেপ হিসেবে গণ্য করা যায় না। ভারত আরও বলেছে যে আমরা এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক শক্তির জন্য হুমকিস্বরূপ। সেই সাথে অভিযোগ এটাও তোলা হয়েছে যে পাকিস্তান বরাবর তাদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এমন নিরীহ মানুষের ওপর ব্যর্থ হামলা চালিয়ে থাকে, যার প্রতিবাদ ভারত জানায়। বন্ধুরা, আপনার কি মনে হয় না যে ওই অমানবিক হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।